হ্যালো দর্শকবৃন্দ, এই ভিডিওটি আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের 10ম ভিডিও। এই ভিডিওতে আমি অবজেক্ট সিলেক্ট করার বিভিন্ন পদ্ধতি ও অপশন নিয়ে আলোচনা করব। এজন্য আমি কিছু অবজেক্ট ক্রিয়েট করব। প্রথমে আমি কিছু 3D অবজেক্ট ক্রিয়েট করব। এরপর আমি কিছু 2D অবজেক্ট ক্রিয়েট করব। এরপর আমি কিছু লাইট ক্রিয়েট করব। এরপর আমি কিছু ক্যামেরা ক্রিয়েট করব। কিবোর্ডে এস্কেপ প্রেস করে কমান্ড ছেড়ে দেব। ভিউপোর্ট অল্প জুম আউট করব। মেইন টুলবারের সিলেক্ট অবজেক্ট টুলের ওপর ক্লিক করব। এখন সিলেক্ট করার একাধিক পদ্ধতি আছে। মাউসের লেফট বাটন চেপে ধরে মাউস টেনে সিলেক্ট করা যাবে। সবগুলো অর্থাৎ 9টি অবজেক্ট সিলেক্ট হয়েছে। ভিউপোর্টের ভেতর ফাঁকা জায়গায় ক্লিক করলে সবগুলো অবজেক্ট আনসিলেক্ট হবে। আবার কোনো অবজেক্টের ওপর কার্সার নিয়ে ক্লিক করে সিলেক্ট করা যাবে। ক্লিক করে একাধিক অবজেক্ট সিলেক্ট করতে চাইলে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতে হবে। এক্ষেত্রে কোনো অবজেক্ট ভুল করে সিলেক্ট করলে কিবোর্ডে অল্টার চেপে ধরে সেই অবজেক্টের উপর ক্লিক করলে অবজেক্টটি আনসিলেক্ট হবে। কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে আই প্রেস করলে ইনভার্স সিলেকশন হবে, অর্থাৎ যে অবজেক্টগুলো সিলেক্ট আছে সেগুলো আনসিলেক্ট হবে, আর যে অবজেক্টগুলো আনসিলেক্ট আছে সেগুলো সিলেক্ট হবে। ভিউপোর্টের ভেতর ফাঁকা জায়গায় ক্লিক করে সবগুলো অবজেক্ট আনসিলেক্ট করব। মেইন টুলবারে সিলেক্ট অবজেক্টের পাশে সিলেকশন ফিল্টার আছে। এখানে অল সিলেক্ট থাকলে সব ধরনের অবজেক্ট সিলেক্ট হবে। জমেট্রি সিলেক্ট থাকলে শুধু 3D অবজেক্ট সিলেক্ট হবে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন শুধু 3D অবজেক্ট 3টি সিলেক্ট হয়েছে। শেপস সিলেক্ট থাকলে শুধু 2D অবজেক্ট সিলেক্ট হবে।
লাইটস সিলেক্ট থাকলে শুধু লাইট সিলেক্ট হবে। ক্যামেরাস সিলেক্ট থাকলে শুধু ক্যামেরা সিলেক্ট হবে। আবার মেইন টুলবারে সিলেক্ট বাই নেমে ক্লিক করে নাম অনুযায়ী অবজেক্টকে সিলেক্ট করা যাবে। এখানে কোনো অবজেক্টের নাম সিলেক্ট করে ওকে করলে সেই অবজেক্টটি সিলেক্ট হবে। কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে একাধিক অবজেক্টের নাম সিলেক্ট করা যাবে। এখান থেকে অবজেক্টগুলোকে হাইড ও আনহাইড করাও যায়। কোনো অবজেক্টের নামের সামনে চোখের উপর ক্লিক করলে অবজেক্টটি হাইড হবে। আবার ক্লিক করলে অবজেক্ট আনহাইড হবে। মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিলে সাধারণত আয়াতাকার সিলেকশন এরিয়া তৈরি হয়। এই এরিয়ার আকার পরিবর্তন করা যায়। এজন্য মেইন টুলবারের সিলেকশন রিজনের উপর কার্সার নিয়ে লেফট বাটন চেপে ধরতে হবে। এখন সার্কুলার সিলেকশন এরিয়া তৈরি হয়েছে। এখন লাইন টেনে টেনে সিলেকশন এরিয়া তৈরি করতে হবে। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে ঘুরিয়ে সিলেকশন এরিয়া তৈরি করতে হবে। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে যে অবজেক্টের ওপর কার্সার নিব সে অবজেক্ট সিলেক্ট হবে। মেইন টুলবারে উইন্ডো ক্রসিং নামে একটি অপশন আছে। একে বুঝার জন্য আইকনের ছবিটা বুঝতে হবে। ছবিতে একটা বক্সকে সিলেকশন এরিয়া আংশিক স্পর্শ করেছে, অর্থাৎ এখন সিলেকশন এরিয়া কোনো অবজেক্টকে স্পর্শ করলেই সেই অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন সিলেকশন এরিয়া স্পর্শ করার ফলেই অবজেক্ট সিলেক্ট হচ্ছে। এখন আইকনের ছবিতে সিলেকশন এরিয়ার ভেতরে সম্পূর্ণ বক্সটা আছে, অর্থাৎ এখন সিলেকশন এরিয়ার ভেতরে যে অবজেক্ট সম্পূর্ণভাবে থাকবে শুধুমাত্র সে অবজেক্ট সিলেক্ট হবে।
দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এখন সিলেকশন এরিয়া কোনো অবজেক্টকে আংশিক স্পর্শ করলে তা সিলেক্ট হচ্ছে না। সিলেকশন এরিয়ার ভেতর সম্পূর্ণ অবজেক্ট ঢুকলে তা সিলেক্ট হচ্ছে। দর্শকবৃন্দ, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।